আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো যখন ডিলিট হয়ে যায় তখন আমরা অনেক টেনশনে পড়ে যাই যে কিভাবে এই ফাইলগুলো রিকভার করব বা ফিরিয়ে আনবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ডিলিট হয়ে যাওয়া বা করাপ্টেড হয়ে যাওয়া যে কোনো ফাইল কিভাবে সহজেই রিকভার করে ফেলতে পারবেন। লাইক ডকুমেন্টস, অডিওস, ফটোস, ভিডিওস, এই ধরনের ফাইল কিন্তু আমাদের রেগুলার লাইফের সাথে খুবই ভালোভাবে জড়িত এবং একবার না একবার হলে কিন্তু আপনারা এই সিচুয়েশনে পড়েছেন যে আপনার ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, এগুলো রিকভার করার প্রয়োজন। এরকম প্রবলেম ফেস করেন না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই রয়েছে। সো ভিডিওটি সবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে ওয়ান্ডারশেয়ার রিকভারিট লিখে কমেন্ট করে দিবেন। আপনাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টটা থাকবে। তো গাইস কথা না বলে আমাদের ভিডিওর মূল পার্টে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়ান্ডারশেয়ার ওয়েবসাইটে অলরেডি চলে আসছি। আর আপনারা জাস্ট গুগলে সার্চ করে দিবেন ওয়ান্ডারশেয়ার রিকভারিট। ওকে, আপনারা জাস্ট এই লেখাটি লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, জাস্ট সেটাতে ক্লিক করে দিবেন। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আপনার ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। তো সেই লিংকে ক্লিক করে দিলে সরাসরি আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড নাও যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলে কিন্তু একটা ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর এই সফটওয়্যারটি যে কোনো অপারেটিং সিস্টেমে আপনারা ইনস্টল করতে পারবেন, যেমন উইন্ডোজ, তারপর ম্যাক, সবকিছুতেই কিন্তু আপনারা সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তো আমাদের ইএক্সি ফাইলটা ডাউনলোড হয়ে গেল। জাস্ট এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা খুবই সহজে এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো। তো আমি অলরেডি সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি এই সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাব। খুবই লাইটওয়েট একটি সফটওয়্যার এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটি ইন্টারফেস এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কম্পিউটারে কতগুলো ড্রাইভ রয়েছে, সবগুলো ড্রাইভ কিন্তু এখানে শো করতেছে এবং এক্সটার্নাল কোনো ডিভাইস যদি থাকে সেটাও কিন্তু এখানে শো করবে। তো আমার একটা পেন ড্রাইভ লাগানো রয়েছে, সেটাও কিন্তু এখানে শো করতেছে এবং কুইক অ্যাক্সেস, ডিস্ক, ইমেজ, ডেস্কটপ, সিলেক্ট ফোল্ডার, রিসাইকেল বিন সবকিছুই কিন্তু আমরা এখান থেকে স্ক্যান করে রিকভার করতে পারবো। এবং আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমি আমার ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো কিভাবে রিকভার করি। এসিন আমার কিছু ফাইল ডিলিট হয়ে গেছে, তো আমি ভাবলাম যে আপনাদের জন্য এই ভিডিওটা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা না একটা সময় কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ সফটওয়্যারের বিস্তারিত বলে দিচ্ছি। তো বাম পাশে খেয়াল করুন, এখানে কিছু অপশন রয়েছে। প্রথমে রয়েছে হার্ড ড্রাইভ এন্ড লোকেশন, তারপর রয়েছে সিস্টেম ক্র্যাশড কম্পিউটার। আপনারা চাইলে আপনার কম্পিউটার যদি ক্র্যাশড হয়ে যায় সেটা আপনারা রিকভার করতে পারবেন। তারপর এখানে এনএস এন্ড লিনাক্স এর জন্য কিছু অপশন রয়েছে। তারপর একদম নিচে দেখতে পাচ্ছি ভিডিও এন্ড ফটো রেজিস্টার, এখানে এনহ্যান্সড রিকভারি, তারপর করাপ্টেড ভিডিও রিকভারি, সবকিছু আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। তো প্রথমে হার্ড ড্রাইভে চলে যাই, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার লোকাল ডিস্ক যেটা রয়েছে এখানে কিছু ফাইল ডিলিট হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি স্ক্রিন কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে। তো আপনার ফাইলের পরিমাণ যত বেশি হবে এখানে তত বেশি লেট হবে। ওকে, তো আমার যে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছিল সবগুলো ফাইল এখানে চলে আসতেছে। যেটা আমার প্রয়োজন জাস্ট সেটাই কিন্তু আমি চাইলে রিকভার করতে পারি। তো সেটা করার জন্য জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে কিন্তু এখানে ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে আমার ফটোস রয়েছে, ভিডিওস রয়েছে, তারপরে ডকুমেন্টও রয়েছে। যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিব। এখন আমার এই ফাইলগুলো রিকভারি করার জন্য নিচ থেকে রিকভার একটা লেখা দেখতে পাচ্ছি কর্নারে, রিকভারে ক্লিক করে দিব। তারপর দেখাবে যে আপনার ফাইলগুলো আপনি কোথায় সেভ করবেন। যেই ড্রাইভে আমরা ফাইল রিকভার করতেছি সেই ড্রাইভে কিন্তু ফাইলগুলো সেভ করা যাবে না। এই ফাইলে কিন্তু অলরেডি কাজ চলতেছে, যে দেখতে পাচ্ছেন এই ড্রাইভে কাজ চলতেছে। তো আমরা অন্য একটি ফাইল সিলেক্ট করে দিব, যেমন আমি এফ ফাইলে যদি চলে যাই, মানে এফ ড্রাইভে যদি চলে যাই, এখানে সবকিছু কিন্তু শো করতেছে। তো আমি এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই। এখানে ফোল্ডারের নাম দিব রিকভারিট। ওকে, ফোল্ডারের নামটি দিয়ে দিলাম। তারপর জাস্ট এখান থেকে রিকভারে ক্লিক করে দিব। সেই ফোল্ডারে কিন্তু এখন আমার সবগুলো ফাইল রিকভার হয়ে যাবে এবং ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাই, এই যে নিউ ভলিউম এফে গেলাম। তারপর এখানে সবগুলো ফোল্ডার শো করবে। এখানে নিউ ফোল্ডারে ক্লিক করব, তারপর রিকভারিটি ক্লিক করব, তারপর এই ফোল্ডারটাতে ক্লিক করলাম। আমার যে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে এবং আমি রিকভার করেছি সবগুলো ফাইল কিন্তু এখানে চলে আসছে। আমি আপনাদেরকে একটা পিকচার এখান থেকে ওপেন করে দেখাই যে আসলে কি কাজ করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন একদম 100% কিন্তু কাজ করেছে এবং সাথে সাথে কিন্তু রিকভার হয়ে গেছে। যেহেতু আমার এখানে অল্প ফাইল তাই এখানে সাথে সাথে রিকভার হয়ে গেছে, কিন্তু আপনার ফাইলের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে সময়টাও বেশি লাগবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আবার সফটওয়্যারটিতে চলে যাবো, এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তো আপনি চাইলে রিসাইকেল বিনের ফাইলও কিন্তু রিকভার করতে পারবেন। তো আমি ফাইল লোকেশন, এখানে ফাইল টাইপ রয়েছে, এখানে আরো কিছু ফিচার রয়েছে যেমন ফাইল লোকেশন রয়েছে, এখানে আপনি কোন ডিস্কের ফাইল রিকভার করবেন, আর এখানে ফাইল টাইপ রয়েছে। যেই ড্রাইভটা আমি সিলেক্ট করে দিলাম সেই ড্রাইভের আমি কি অনলি ফটো রিকভার করব, নাকি অনলি ভিডিও রিকভার করব, নাকি অনলি অডিও রিকভার করব। এখানে সব ধরনের ডকুমেন্টসের ফরম্যাটই কিন্তু দেয়া আছে। আপনি জাস্ট সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিচ থেকে রিকভারে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফাইলগুলো রিকভার হয়ে যাবে। ওকে গাইস, তো এখান থেকে আমি হোমে চলে যাব। এখান থেকে অবশ্যই আমরা ব্যাকে ক্লিক করে দিব। ওয়েল গাইস, আমি কিন্তু প্রথম দেখালাম যে হার্ড ডিস্ক থেকে কিভাবে বা হার্ড ড্রাইভ থেকে কিভাবে আপনারা ফাইল রিকভার করবেন আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো। এখন আমি দেখাবো যে আপনারা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে কিভাবে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো রিকভার করবেন। এই যে
আমি আমার কম্পিউটারের সাথে কিন্তু এক্সটার্নাল একটা মেমোরি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে যদি স্ক্যানে ক্লিক করি, এখন আমি যদি কন্টিনিউ স্ক্যানিং ক্লিক করি তাহলে কিন্তু স্ক্যানিং স্টার্ট হয়ে যাবে এবং আমার পেন ড্রাইভে যত ফাইল ডিলিট হয়েছিল সবগুলো ফাইল কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব বা হোমে ক্লিক করে দিব, এখান থেকে ব্যাক ক্লিক করে দিলাম। যদি এখানে দেখাতে চাই তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় গেলে কি হবে এবং আপনার ফাইলগুলো কিভাবে রিকভার করবেন। আপনার মেমোরি হোক বা হার্ড ডিস্ক হোক, যেটাই হোক না কেন, আপনার হার্ড ডিস্ক হোক, মেমোরি হোক বা পেন ড্রাইভ হোক, যেটাই হোক না কেন, যেখান থেকে আপনার ইচ্ছা সেখান থেকে ফাইল রিকভার করে ফেলতে পারবেন। এখন আমি দেখাচ্ছি যে কুইক অ্যাক্সেস, এখানে ডিস্ক, ইমেজ, তারপর ডেস্কটপ রয়েছে, সিলেক্ট ফোল্ডার। আপনার ডেস্কটপের কোনো ফাইল ডিলিট হয়ে যাবে গেলে জাস্ট স্ক্যানে ক্লিক করে দিলে কিন্তু সেটা রিকভার হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব সিস্টেম ক্র্যাশড কম্পিউটার 2 নম্বর অপশনে। প্রায় সময় দেখা যায় যে আমাদের সিস্টেমটা কিন্তু ক্র্যাশ করে এবং সিস্টেম কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ফাইল থাকে। তো এখন থেকে আপনি চাইলে আপনার সিস্টেমের সেই ইম্পর্টেন্ট ফাইলগুলো কিন্তু রিকভার করতে পারবেন সিস্টেম ক্র্যাশ হয়ে যাওয়ার পরেও। আশা করি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারতেছেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি ভিডিও অ্যান্ড ফটো রিস্টোর, জাস্ট এনহ্যান্স রিকভারিতে যদি ক্লিক করে দেখি এখানে কি আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ড্রাইভ চলে আসছে এবং এক্সটার্নাল ড্রাইভটাও কিন্তু চলে আসছে। তো আমি যেই ফাইলের ফটো অ্যান্ড ভিডিওগুলো অনলি রিকভার করতে চাই সেই ড্রাইভটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু ফাইলগুলো রিকভার হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি স্ক্যানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফাইল মোর ফরম্যাট চলে আসতেছে। এখানে কিন্তু প্রথমে ভিডিও ফরম্যাট আসছে। তো এখানে সব ধরনের ভিডিও ফরম্যাট রয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে অবশ্যই আপনারা সিলেক্ট অলে ক্লিক করে দিলে সবগুলো ফরম্যাট সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচ থেকে জাস্ট স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু এখানে রিকভারিং স্টার্ট হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে হোমে চলে যাচ্ছি, তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করব। এখন গাইজ দেখাবো যে করাপ্টেড ভিডিও কিভাবে আপনারা রিকভার করবেন। প্রায় সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু করাপ্টেড হয়ে যায়। আমরা ভিডিওতে ক্লিক করলে সেগুলো দেখা যায় ফাইল ক্যান নট ওপেন বা ক্যান নট প্লে। তো যাই হোক, এই ধরনের করাপ্টেড ফাইল কিন্তু আপনি চাইলে এই ওয়ান্ডারশেয়ার রিকভারিট সফটওয়্যারটিতে কিন্তু আপনারা রিকভার করতে পারবেন। এখন আমরা জাস্ট অ্যাড ভিডিওতে ক্লিক করব। ওকে, অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। তারপর আপনার যেই ভিডিওটা নষ্ট হয়ে গেছে সেই ভিডিওটা জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই নষ্ট ভিডিওটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ফাইলটা চলে আসবে। রিপেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা কিন্তু রিকভার হয়ে গেছে। তো অলরেডি কিন্তু ফাইলটা সাকসেসফুলি রিকভার হয়ে গেছে। এখান থেকে ওকেতে ক্লিক করব। জাস্ট এখন আমি চাইলে এই ভিডিওটা প্রিভিউ দেখতে পারি এবং ফাইল সাইজটা কিন্তু দেয়া আছে 28.08 MB। এখন জাস্ট প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে আমরা আমাদের ভিডিও প্লে করে দেখতে পারবো যে ভিডিওর সবকিছু ঠিক আছে কিনা। তারপর এখান থেকে সেভে ক্লিক করতে পারবো। এই যে ভিডিও কিন্তু একদমই টোটালি ঠিক আছে। আপনারা অবশ্যই প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখান থেকে ক্রসে ক্লিক করে দিই। তো এখন আমাদের ভিডিওটা সেভ করার জন্য একদমই ডান পাশে খেয়াল করুন, এখানে একটা সেভ লেখা চলে আসছে। সিম্পলি এই সেভ লেখাটাতে ক্লিক করবেন। তারপর আপনারা কোথায় সেভ করতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে রিকভারে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু অনেকেই নতুন রয়েছেন হয়তো নাও বুঝতে পারেন। তো এখান থেকে আমি নিউ ফোল্ডারে চলে যাব। তারপর এখানে আমি এটাকে রিকভার করে ফেলবো। তো আমার ফাইলটি কিন্তু রিকভার হয়ে গেল এবং ভিডিওটা কিন্তু আমার এই ফোল্ডারে চলে আসছে। ওকে, এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে এখান থেকে আমি চলে যাব ব্যাক। গাইস, আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখিয়ে দিলাম যে কিভাবে আপনার কম্পিউটারে যে কোনো ডিস্কের ফাইলগুলো রিকভার করবেন। তারপর এক্সটার্নাল যে কোনো মেমোরি কার্ড হোক বা পেন ড্রাইভ থেকে আপনারা কিভাবে ডিলিট হয়ে যাওয়া বা ক্র্যাশড হয়ে যাওয়া ফাইলগুলো রিকভার করবেন। তারপর এখানে করাপ্টেড ভিডিও কিভাবে রিপেয়ার করবেন। তারপর এনহ্যান্সড রিকভারি অনলি ভিডিও অ্যান্ড ফটোর জন্য স্পেশাল একটা ফিচার রয়েছে, এটা ইউজ করে আপনারা কিভাবে অনলি ফটো অ্যান্ড ভিডিও আপনার যে কোনো মেমোরি থেকে রিকভার করবেন। ওকে, তারপর এখানে রয়েছে সিস্টেম ক্র্যাশড, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্র্যাশড হয়ে যাওয়া সিস্টেমের ফাইলগুলো কিভাবে রিকভার করবেন সেটাও কিন্তু এখানে দেয়া আছে। আশা করি গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন কিভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া বা করাপ্টেড হয়ে যাওয়া যে কোনো ফাইল এখন থেকে কিভাবে রিকভার করবেন। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।